চন্দ্র দাসকে ষড়যন্ত্র করে মারা হয়েছিল। আমার দেশ পত্রিকায় স্পষ্টভাবে লেখা আছে, সেখানে সে একজন শ্রমিক ছিল একটা ফ্যাক্টরিতে এবং প্রচুর সংখ্যায় শ্রমিকদের সে জোগাড় করেছিল। সে শুধু এইটুকু বলতে চেয়েছিল তাদের অধিকারের কথা। যে সমস্ত মানুষরা আজকে অধিকারের কথা বলে, শ্রমিকদের কথা বলে, তারা আজকে কোথায়? নেই, তারা নেই। কারণ সে অর্থাৎ দীপু চন্দ্র দাস হিন্দু ছিল। তাদের জন্য আগের দিনও বলেছিলাম, আমি এক বালতি জল এনেছি আপনাদের জন্য ঘুম ভাঙানোর। এই জল আপনারা ফেললাম, আপনাদের কি ঘুম ভাঙলো? আপনারা কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তাই আপনাদের জন্য আজকে আয়নাও এনেছি। এই আয়নায় স্পষ্টভাবে আপনাদের মুখটা দেখুন। দেখুন তো আপনারা মানুষ কিনা, দেখুন তো আপনারা প্রতিবাদ করতে পারেন কিনা। না, আপনারা পারবেন না, কারণ সে হিন্দু ছিল। একজন হিন্দুকে শুধুমাত্র ধর্মীয় সংজ্ঞা দিয়ে, ধর্মীয় বর্বরতার স্বীকার করে তাকে মেরে ফেললেন আপনারা। আর আপনারা পারতেন প্রতিবাদ করতে, কিন্তু করলেন না। গত বছর 2024 সাল থেকে একের পর এক হিন্দুদের ওপর এরকমই অত্যাচার হয়ে যায়, কিন্তু আপনারা চুপই থেকে যান। দীপু চন্দ্র দাস কোনো ধর্মীয় অবমাননা করেনি। সে শুধু তার অধিকারের কথা বলেছিল, সে শুধু শ্রমিকদের জন্য কথা বলেছিল, সে শুধুমাত্র তার পদোন্নতির কথা বলেছিল। তার কাছে স্মার্টফোনও ছিল না যে সে কোনো ধর্মগুরুর নামে কিংবা কোনো ধর্মের নামে কটূক্তি করবে। তাহলে কেন তার বিরুদ্ধে এরকম করা হলো? শুধুমাত্র কণ্ঠ রোধ করার জন্য? আজকে কণ্ঠ রোধ করার জন্য ধর্মকে সামনে রাখা হচ্ছে। কেন কেন কেন? সে হিন্দু ছিল বলে? অনেকে বলছিলেন না যে দীপু দোষ করেছে। আচ্ছা, সে যদি দোষ করেও থাকতো, তাহলে এইভাবে ধর্মের নাম দিয়ে, ধর্মের নারা লাগিয়ে একটা মানুষকে হত্যা কোন ধর্মের শিক্ষা? কোনো ধর্মের শিক্ষা নাই। কোনো ধর্মগ্রন্থে এইভাবে হত্যা করার কথা বলা নেই। যে প্রত্যেকটা ধর্মগ্রন্থে মানুষকে এক করার কথা বলেছে। তাহলে কেন আজকে এরকম ধরনের কাজ করা হলো? মানুষরা জবাব দিতে পারবে কি? পারবে না, কারণ প্রত্যেকে আজকে চুপ আছে। দীপু কোনো ধর্মকে আঘাত আনেনি, তার কাছে কোনো স্মার্টফোনও ছিল না। তাহলে সে কোথায় কমেন্ট করেছে, কোথায় কি বলল? একসময় উৎসবে এইভাবে মারা গিয়েছে, আর আজকে দীপু চন্দ্র দাস। দীপু কোনোদিন কোনো দোষ করেনি। দীপু শুধু তার অধিকারের কথা বলেছে। যারা এখনো নিজের অধিকারের জন্য লড়াই করেন, তাদের কণ্ঠ কোনো জায়গায় দমিয়ে রাখেন না, পয়সায় বিক্রি হন না, যাদের শিরদাঁড়াটা আছে, তাদেরকে বলছি, আজকে ওই দেশে যে ঘটনাটা হলো, সেই ঘটনায় আপনি প্রতিবাদ করেছেন তো? আপনি ওপরওয়ালাকে গিয়ে বলতে পারবেন তো যে হ্যাঁ, আমি একটা সঠিক মানুষের পাশে ছিলাম? বলতে পারবেন তো? প্রশ্ন আপনাদের কাছে। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে।